হ্যালো বন্ধুরা, ওয়েলকাম বাংলার শিক্ষা। এসএসসি স্কাম আপডেট নিয়ে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো সমস্ত এসএসসি চাকরিহারারা স্কুলে ফিরবেন নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট। তো সেই সম্বন্ধে আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। আপনি যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সকলকে শেয়ার করে দেবেন, একটা লাইক করে দেবেন। তো চলুন আমরা জেনে নিই পশ্চিমবঙ্গের এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড় আপডেট। অবশেষে বৈধ চাকরি প্রার্থীদের কিছুটা স্বস্তি মিলল। আর সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনের রায়ে সাময়িক স্বস্তি পেলেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা। সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে যেখানে বলা হয়েছে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে সময়সীমা বাড়িয়ে 31শে ডিসেম্বর পর্যন্ত করা হলো, যার ফলে সময় পেল রাজ্য সরকার ও এসএসসি। এর ফলে বৈধ চাকরি প্রার্থীরা অর্থাৎ যারা নন টেন্ড এবং যাদের বিরুদ্ধে দুর্নীতি সরাসরি অভিযোগ নেই তারা চলতি শিক্ষাবর্ষে কিন্তু ক্লাস নেওয়া চালিয়ে যেতে পারেন। তবে কোনো অতিরিক্ত সুযোগ সুবিধা তারা পাবেন না, শুধু তারা ক্লাস চালিয়ে যেতে পারবেন। তো চাকরিহারাদের আশা ফিরল সাময়িকভাবে। 2016 সালের এসএসসি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিরাট বড় দুর্নীতি অভিযোগ ওঠে এবং দুর্নীতি প্রমাণ হয়ে যায় সুপ্রিম কোর্ট ওঠে। তো এর ফলে সুপ্রিম কোর্ট বিচার বিবেচনা করে 2016 সালের পুরো নিয়োগের যে প্যানেলটা বাতিল করে দেয়। তো এই ঘটনার পরেই 2016 সালে এসএসসি প্যানেল বাতিল হওয়ার পরে কিন্তু প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারান। তো এই পরিস্থিতিতে স্কুল সঠিকভাবে পরিচালনা করা অসুবিধা হয়ে যাচ্ছিল। এর দরুন মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের আবেদন জানায় যে যারা দুর্নীতিতে যুক্ত নন তাদের অত্যন্ত এই শিক্ষাবর্ষ পর্যন্ত ক্লাস নেওয়ার অনুমতি দেওয়া হোক। তো প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ এই আবেদন বৈধ বলে মনে করেন এবং সেই আবেদন আংশিকভাবে কিন্তু মঞ্জুর করে সময়সীমা তাদেরকে বাড়িয়ে দেওয়া হয়। তো সুপ্রিম কোর্টের নির্দেশে কী কী থাকছে সেটা আমরা জেনে নেবো, এটা তোমরা ভালোভাবে শুনে নাও। তো এক হচ্ছে যারা বৈধ শিক্ষক অর্থাৎ যাদের বিরুদ্ধে বৈধ অভিযোগ নেই অর্থাৎ নন টেন শিক্ষকরা নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস নিতে পারেন 31শে ডিসেম্বর পর্যন্ত। 2 হচ্ছে তবে এক্ষেত্রে যারা গ্রুপ সি গ্রুপ ডি চাকরি করতেন তারা যেহেতু পড়াশোনার সাথে সরাসরি যুক্ত নেই তাই 10 বা নন 10 যেই হন না কেন গ্রুপ সি ও ডি কর্মীরা আর স্কুলে কাজে যোগ দিতে পারবেন না। স্কুলে কেবলমাত্র শিক্ষক শিক্ষিকারাই যোগ দিতে পারবেন। 3 হচ্ছে সুপ্রিম কোর্টের তরফ থেকে দিনক্ষণ ধার্য করে দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে কিন্তু 31শে মের মধ্যে রাজ্য সরকারকে 4টি আলাদা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের জন্য। 4 নম্বর হচ্ছে নিয়োগের রোডম্যাপ তৈরি করে সুপ্রিম কোর্টের হলফনামা জমা দিতে হবে, জানাতে হবে নিয়োগের পদ্ধতি, পরীক্ষার তারিখ ও অন্যান্য তথ্য। সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই সমস্ত কার্যক্রম সম্পূর্ণ হবে। 5 হচ্ছে 10 বা নন 10 তালিকা এখনও এসএসসি বা রাজ্য সরকার প্রকাশ করেনি, তা নিয়েও আদালতে কিন্তু প্রশ্ন ওঠে। তো আদালত নির্দেশ দেয় দ্রুত পৃথকীকরণ প্রক্রিয়া শেষ করে স্বচ্ছ তালিকা প্রকাশ করতে হবে। যারা সরাসরি অবৈধ প্রমাণিত হয়েছে তারা আর কোনোভাবেই যোগ দিতে পারবে না স্কুলে। আইনজীবীদের প্রশ্ন আদালতের প্রতিক্রিয়া কী? তবে এ ব্যাপারে শীর্ষ আদালতের বিভিন্ন সওয়াল জবাব হয়। তো আদালতে প্রশ্ন ওঠে যখন এত শিক্ষক চাকরি হারিয়েছেন তখন কেন অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের কাজে লাগানো হচ্ছে না? কেন এখনও যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়নি? তবে এসব বিষয়ে আদালত তেমন কড়া অবস্থান নেয়নি, বরং নতুন নিয়োগের জন্য সময়সীমা বাড়িয়ে রোডম্যাপ তৈরির ওপর জোর দিয়েছে। এর ফলে রাজ্য সরকার কিছুটা হলেও স্বস্তি পেল এবং স্কুলগুলোতে শিক্ষকের শূন্যতা কমলো। তো এসএসসির পক্ষ থেকে জানানো হয়েছে প্রাথমিকভাবে 6,276 জনকে ট্রেন হিসেবে চিহ্নিত করা হয়েছে, তবে সেই সংখ্যা বাড়তেও পারে কারণ পুরো পৃথকীকরণ এখনও সম্পূর্ণ হয়নি। তো চলতি শিক্ষাবর্ষে যেন ছাত্রছাত্রীদের শিক্ষাদান ব্যাহত না হয় সেই জন্য সুপ্রিম কোর্টের বড় নির্দেশ নিয়েছে। তবে জানানো হয়েছে আগামী দিনে নিয়োগ প্রক্রিয়া যেন স্বচ্ছভাবে সম্পূর্ণ হয়। এই ছিল ভিডিওটি। যদি তোমাদেরকে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং সকলকে পারলে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।